ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমার ভিডিও হবে 29 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগে আমার চ্যানেলে 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভিডিও করে দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিও। চলো আজকের ভিডিওটা শুরু করি। না মানুষের নানা খাবার, এখান থেকে আমরা শুরু করছি। দেখো, দিদিমণি প্রশ্ন করলেন, হাতি আর মশার খাবারের চাহিদা কি একই? তোমরা বলো তো, হাতি আর মশার চাহিদা খাবার কি একই রকম হতে পারে? কখনোই এক হতে পারে না, কারণ হাতির অত বড় চেহারা আর মশা খুবই সামান্য একটা ক্ষুদ্র প্রাণী, তাই না? তাহলে আলাদা আলাদা হবে। গরু আর কুকুর কি একই খাবার খায়? না, কখনোই গরু আর কুকুর কিন্তু এক খাবার খায় না, কারণ গরু কী খায়? গরু খায় ঘাস, তাই তো, লতা পাতা বিচুলি এইসব খায়। আর কুকুর কী খায়? সমস্ত কিছুই খাবার খায়, মাংস ভাত, ঠিক আছে, রুটি সবই খায়। সহেলি বলল, টিভিতে দেখেছি হাতি কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে। তাহলে হাতিকে কি খেতে দেখা গেছে? কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে। আজমা বলল, গরু তো ঘাস খায়, খড় বিচালিও খায়। যিশু বলল, প্রজাপতি ফুলের রস খায়। তাহলে এক একটা প্রাণীর খাবার এক এক রকম। দিদিমণি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা সব প্রাণীদের খাওয়ার ধরন কি একই রকম? আচ্ছা, সব প্রাণীদের খাওয়ার ধরন কি একই রকম? দিদিমণি জিজ্ঞাসা করলেন এটা। অরুণ বলল, কুকুর তো দাঁত দিয়ে কামড়ে খায়। সোহেলি বলল, আমাদের বাড়িতে পোষা টিয়া আছে, টিয়াকে দেখেছি ঠোঁট দিয়ে ফল ঠুকরে খায়। তাহলে কুকুর যেমনি দাঁত আছে কামড়ে খায়, পাখির তো দাঁত নেই, সে ঠোঁট দিয়ে কী করছে? ফল ঠুকরে খায়। মুখে কিন্তু দাঁত নেই দিদি। সব শুনে দিদিমণি বললেন, সব প্রাণীদের আবার দাঁত থাকে না, তাই সব প্রাণীদের খাওয়ার ধরনও একরকম নয়। বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায়। যিশু সহেলিরা স্কুলে দিদিমণির সঙ্গে বিভিন্ন প্রাণীদের খাবার নিয়ে আলোচনা করলো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের চারপাশের বিভিন্ন প্রাণীরা কি খায় আর কেমনভাবে বা কেমনভাবেই বা খায় সেই বিষয়ে নিচে লেখো। এই বিষয়ে তোমার জানা অন্য প্রাণীদের কথাও নিচে লেখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো কতগুলো প্রাণীর নাম দেওয়া ছিল আর কিছু দেওয়া ছিল না, সেগুলো আমরা লিখেছি। ঠিক আছে, আমি এখানে লিখে ফেলেছি। তোমরা কিন্তু চাইলে আমারটা দেখে দেখে কিন্তু লিখে ফেলতে পারো। তাহলে ভিডিওটা একটু থামিয়ে নিয়ে পজ করে নিতে পারো, নিয়ে এবার দেখে দেখে লিখে নিতে পারো। আমি কিন্তু তোমাদেরকে ভালো করে পড়ে শুনিয়ে দিচ্ছি কী লিখেছি। প্রাণীর নাম হচ্ছে, দেখো, মৌমাছি। এখন মৌমাছি কী খায় এটা দেওয়া ছিল, ফুলের রস খায়। কীভাবে খায়? না চুষে খায়। ঠিক আছে, মৌমাছি তো দাঁত নেই, সে ফুলের রস চুষে চুষে খায়। নেক্সট দেখো, প্রাণীর নাম হচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িংও কী খায়? ফুলের রস খায়। কী করে খায়? চুষে খায়। নেক্সট হচ্ছে কেঁচো। কেঁচো কী খায়? কেঁচো মাটিতে থাকে, মাটি খায়। কী করে খায়? চুষে চুষে খায়। কেঁচোরও দাঁত নেই। নেক্সট হচ্ছে উকুন। উকুন কোথায় থাকে? মাথায় থাকে, তোমরা জানো। তাহলে চুলের গোড়ার রস খায় বা রক্ত খায়, চুলের গোড়া থেকে রস বা রক্তগুলোকে খায়। কীভাবে খায়? চুষে চুষে খায়, চুষে খায়। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাঙ। ব্যাঙ কী খায়? ব্যাঙ পোকামাকড় খায়। ঠিক আছে, কীভাবে খায়? গিলে খায়। ব্যাঙ জিভ দিয়ে পোকামাকড় শিকার করে, করে সেটাকে গিলে খায়। নেক্সট হচ্ছে সাপ। সাপ কী খায়? সাপ ব্যাঙ খায়। কীভাবে খায়? গিলে খায়। ঠিক আছে, এরপর আছে পায়রা। পায়রা কী খায়? দানা খায়, গম খায়। কীভাবে খায়? ঠুকরে খায়, কারণ পাখিদের দাঁত নেই, পাখিরা ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খায়। বিড়াল দুধ খায়, মাছ খায়। দুধ খেতে গেলে কী করবে? জিভ দিয়ে চেটে চেটে খায়, আর দাঁত দিয়ে কামড়ে মাছ টাছ ইত্যাদি খায়। কুকুর কী খায়? রুটি ভাত মাংস সবই খায়, দাঁত দিয়ে কামড়ে খায় কুকুর। ছাগল কী খায়? ছাগল ঘাস পাতা খায়। কী করে খায়? দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়। ঠিক আছে, তাহলে তোমরা এই ছকটা ভালো করে দেখে নিয়েছো। এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বইতে কিন্তু পূরণ করে ফেলবে। তাহলে এখানে হয়ে গেল 29 নম্বর পৃষ্ঠা। চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এবারে দেখো 30 নম্বর পৃষ্ঠায় আমি চলে এলাম। কী রয়েছে? দাঁতের যত্ন। আজমা বন্ধুদের বলল, মার কয়েকদিন ধরে দাঁতে খুব ব্যথা। মায়ের সঙ্গে কালকে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। মার দাঁত নাকি খারাপ হয়ে গেছে। ডাক্তারবাবু মাকে দাঁতে একটা ওষুধ লাগাতে দিলেন আর ওষুধও খেতে দিলেন। আর দাঁত ভালো রাখতে দিনে 2বার দাঁত মাজতে বললেন। তাহলে দিনে কবার দাঁত মাজতে বললেন? 2বার দাঁত মাজতে বললেন। যিশু শুনে বলল, আমি তো দিনে 2বার দাঁত মাজি না, আমারও দাঁত খারাপ হয়ে যাবে নাকি? আজমা বলল, 2বার করেই দাঁত মাজবি এখন থেকে। আমিও তাই করব। সহেলি বলল, আজ স্কুলে গিয়ে দিদিমণিকে দাঁতের কথা জিজ্ঞাসা করব। ক্লাসে সহেলি দিদিমণিকে জিজ্ঞাসা করলেন, দিদি, আজমা বলছিল দিনে 2বার দাঁত না মাজলে দাঁত নাকি খারাপ হয়ে যায়। দিদিমণি বললেন, শুধু দিনে 2বার দাঁত মাজলেই হবে না, কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে মুখ ধুয়ে নিও।
ঠিক আছে, না হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে, তখন আবার দাঁত তুলে ফেলতে হতে পারে। আজমা, তুমি এত কিছু জানলে কি করে? যখনই খাবে তখনই তোমাদের কি করা উচিত? মুখ ভালো করে কুলকুচি করে ধোয়া উচিত, নাহলে কি হয়ে যাবে, ওই খাবারের কণা দাঁতের ফাঁকে থেকে যাবে, সেখান থেকেই কিন্তু দাঁত তোমাদের খারাপ হয়ে যাবে। আজমা বলল, মায়ের সঙ্গে আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, ওখানে আমি গোটা দাঁতের ছবিতে দেখেছি কত বড় দাঁত, সেখানে আবার একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিও ছিল। আসলে দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভিতরে থাকে। দেখো, তাহলে দাঁতের বেশিরভাগ অংশটা কোথায় থাকে? মাড়ির ভিতরে থাকে। আর আমরা যে অংশটা দেখি সেটা দাঁতের কিন্তু সামান্য অংশ কম, কারণ বেশিরভাগটাই কোথায় থাকে? মাড়ির ভিতরে থাকে, খুব অল্প অংশই মাড়ির বাইরে থাকে। জানো কি, মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই হলো শরীরের সবচেয়ে কঠিন অংশ। তাহলে শরীরের সবচেয়ে কঠিন বা শক্ত অংশ কোনটা? যে সাদা রঙের যে দাঁত, আমরা মাড়ির বাইরের অংশে যে দাঁত দেখতে পাই, সাদা রঙের দাঁত, সেটাই হচ্ছে দেহের মধ্যে সবচেয়ে কঠিন অংশ। আজমা জিজ্ঞাসা করলো, দাঁত খারাপ হয় কেন দিদি? খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে, আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। ঠিক আছে, তাহলে আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম, খাবারের কণাগুলো থেকে গেলে সেখানেই কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না এমন সব জীব কিন্তু সেখানে জন্ম নেয়, বাসা বাঁধে, তারাই কিন্তু দাঁতকে খারাপ করে দেবে। ঠিক আছে, এবারে দেখো দাঁতের যত্ন, দেখো কি বলেছে, আমাদের দাঁত মাজা দরকার কেন? তাহলে দাঁত ভালো রাখতে দাঁত মাজা দরকার। নেক্সট হচ্ছে দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার। সকালে ঘুম থেকে উঠে ও রাতে খাওয়ার পর ওপর থেকে নিচে সমানভাবে দাঁত মাজা দরকার। উপর থেকে নিচে দেখো, মানে এইভাবে, ধরো উপর আর নিচ এইভাবে দাঁত কিন্তু ব্রাশ ঘষে কিন্তু দাঁত মাজা কিন্তু উচিত। আর কবার? দুবার, সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে। ঠিক আছে, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে? দেখো, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে খালি চোখে দেখা যায় না এমন সব জীব বাসা বাঁধে, ওই সব জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা কেন দাঁতের যত্ন নেবো, কীভাবে যত্ন নেবো, সেটা কিন্তু আমরা পড়লাম, শিখলাম, জানলাম। ঠিক আছে, এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে এসো। দেখো এখানে কি বলেছে, তোমার বা তোমার বন্ধুদের কারোর কি কখনো দাঁতের সমস্যা হয়েছে? বন্ধু এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। দাঁতের অন্যরকম কোনো সমস্যার কথা জানা থাকলে সেটাও লেখো। দেখো দাঁতের সমস্যা কি দিয়েছে, দাঁতে ব্যথা। কেন এমন হয়েছে? না, দাঁত খারাপ হয়েছে, তাই দাঁতে ব্যথা করছে। কি করা দরকার? ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। দাঁতে ব্যথা করলে সমস্যা সমাধান না করলে কি হতে পারে? দাঁত পড়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে দাঁতটায় যন্ত্রণা করছে, ব্যথা করছে, তখন কী হবে? দাঁতটা পড়ে যাবে। নেক্সট হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। কেন এমন হয়েছে? না, দাঁতের গোড়ায় সংক্রমণ হতে পারে। দাঁতের গোড়াতে কী হয়েছে? কোনো রকম সংক্রমণ, ইনফেকশান যাকে আমরা বলে থাকি, সেরাম হয়ে থাকতে পারে। কি করা দরকার? গরম জলে কুলকুচি করা দরকার। ঠিক আছে, আমি ছোটো ছোটো করে লিখেছি, তোমরা কিন্তু, আমি পড়ে দিচ্ছি সেই জন্য তোমরা কিন্তু দেখে লিখে নিও। এরপরে দেখো, কি সমস্যা সমাধান না হলে কী হতে পারে? দাঁত পড়ে যেতে পারে। হলো। নেক্সট হচ্ছে মাড়ি ফুলে যাওয়া। কেন এমন হয়েছে? না, মাড়ির সংক্রমণ হতে পারে, তাই জন্য মাড়ি ফুলে যেতে পারে, মাড়ি মানে ইনফেকশান হতে পারে। নেক্সট হচ্ছে কী করা দরকার? ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। সমস্যা সমাধান না হলে কী হতে পারে? দাঁতে পুঁজ হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে দাঁত শিরশির করা। কী হতে পারে? দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হলে। এনামেল হচ্ছে দাঁতের ওপর এক ধরনের পাতলা আবরণ থাকে, সেই এনামেল, সেটাকে এনামেল বলা হয়। ঠিক আছে, সেই এনামেলটা যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দাঁত শিরশির করে। তাহলে এরম হলে কী করতে হবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এরম না করলে কী হবে? দাঁতে ব্যথা হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দাঁতে গর্ত হওয়া। দাঁতে যদি গর্ত হয়ে যায় কী হবে? দাঁতের ক্ষয় হয় হলে, ঠিক আছে, তবেই দাঁতে গর্ত হয়ে যায়। কী করা দরকার? গর্ত বন্ধ করা বা দাঁত তুলে ফেলা দরকার। সমস্যা সমাধান না করলে কি হতে পারে? অন্য দাঁত এবং মাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওতে এই দুটো চ্যাপ্টার থাকলো তোমাদের জন্য, না মানুষের নানা খাবার, আর একটা হচ্ছে দাঁতের যত্ন। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।